হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়াশোনা করছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছি এবং তার থেকে সমস্ত প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে। সেগুলো তোমরা আমার চ্যানেলে যাও, গিয়ে চ্যানেল থেকে তো পাবেই, এছাড়া তোমাদের জন্য একটি 5th সেমিস্টারের যে প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থাম্বনেল দেখে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে কালেক্ট করে নিয়ে তোমরা যদি পরীক্ষা দাও, আশা করছি তোমাদের পরীক্ষার ফল ভালো হবে। তো এছাড়াও সাজেশানে যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে সেগুলো ছাড়াও আমি আরও কয়েকটা 5 নাম্বারের তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন আগের যে ভিডিওতে আমি 2টো প্রশ্নের উত্তর দিয়েছি 5 নাম্বারের, এখন আরও 3টে প্রশ্নের উত্তর একসাথে আমি দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। একটা হচ্ছে কৌটিল্য প্রবর্তিত দণ্ডনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা আমি বড় কোয়েশ্চেনে রেখেছিলাম এবং এর উত্তরটাও আমি দিয়েছি, তোমরা অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে ডিএসসি যে পলিটিক্যাল সায়েন্স আছে তারও সিলেবাসের মধ্যে এটা আছে। তাই আমি যখন ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের যে ওটা বানিয়েছিলাম, যখন কৌটিল্যের দণ্ডনীতি, তখন আমি বলে দিয়েছিলাম ভিডিওটা বানানোর সময় যে এটা তোমরা এখান থেকে করে নেবে। তো ওখান থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে। এছাড়া এটা 5-এর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, দেখে নাও। কৌটিল্যের দণ্ডনীতি আহ্নিক্ষিকী এবং ত্রয়ী এবং বার্তা এই 3 বিদ্যার সমন্বিত হয়েছে। কৌটিল্যের দণ্ডনীতির মূল বৈশিষ্ট্যগুলি হলো, এক দেবে এইভাবে। কৌটিল্যের দণ্ডনীতির প্রথম বৈশিষ্ট্য হলো এই নীতি রাষ্ট্রীয় প্রশাসনের সুস্থতা ও সংহতির উৎসস্বরূপ। 2 হচ্ছে, দেখো, কৌটিল্যের দণ্ডনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অপরাধ দমন করার বৈধ ক্ষমতা, অর্থাৎ বৈধ হাতিয়ার হিসাবে দণ্ডনীতি সকলের উপর প্রযোজ্য হয়। তারপরে দেখো, কৌটিল্যের দণ্ডনীতির তৃতীয় বৈশিষ্ট্য হলো কৌটিল্যের মত অনুসারে দণ্ডনীতির সাহায্যে রাজা আহ্নিক্ষিকী, ত্রয়ী, বার্তা এই 3 বিদ্যার সমন্বয় সাধন করতে পারেন। 4 নম্বর, কৌটিল্যের দণ্ডনীতির চতুর্থ বৈশিষ্ট্য হলো এই নীতি কোনো বিমূর্ত ধারণা নয়, কেননা বাস্তব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উপযোগিতার চরিত্র দণ্ডনীতিকে বিশিষ্টতা দান করেছে। 5 নম্বর, দেখো, কৌটিল্যের দণ্ডনীতির সর্বশেষ বৈশিষ্ট্য হলো অলব্ধ বস্তুকে লব্ধ করতে এবং লব্ধ বস্তুকে রক্ষা করতে এবং রক্ষিত বস্তুকে বর্ধিত করতে এবং বৃদ্ধিপ্রাপ্ত বস্তুকে উপযুক্ত স্থানে বিনিয়োগ করতে দণ্ডনীতি সাহায্য করে। তাহলে 5-এ যদি আসে তাহলে এই 5টা পয়েন্ট দিয়ে দেবে বৈশিষ্ট্যের আকারে এলে। এরপর যদি বলে যে কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসে, দেখে নাও একবার। কৌটিল্য তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দণ্ডনীতির ধারণাকে তুলে ধরেছেন। তার এই ধারণায় রয়েছে রাষ্ট্রের অন্তর্ভুক্ত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রশাসনের সুস্থতা, শৃঙ্খলা বজায় রাখার বিবিধ নিয়মকানুন। এইসব নিয়মকানুনের ব্যবস্থাই হলো দণ্ডনীতি। তিনি দণ্ডনীতি বলতে বুঝিয়েছেন 3 ধরনের নিয়মকানুনের ব্যবস্থা, যথা 1, রাষ্ট্রের মধ্যে অপরাধজনক কাজকর্মকে প্রতিহত করার উদ্দেশ্যে শাস্তিদানের নিয়মকানুন। 2 হচ্ছে দর্শন, ধর্ম, অর্থনীতি এই 3 বিদ্যা চর্চার জন্য সৃষ্ট সুন্দর পরিবেশ গঠনের নিয়মকানুন। 3 হচ্ছে রাষ্ট্রের দণ্ডাধিকারী রাজার ক্ষমতার অপব্যবহারকে রোধ করে তাকে পরিচালিত করার নিয়মকানুন। এই সব নিয়মকানুনের ব্যবস্থা স্বরূপ দণ্ডনীতিকে রাষ্ট্রীয় প্রশাসনের এক সুদৃঢ় অস্তিত্বের বলিষ্ঠ হাতিয়ার বলা চলে। প্যারা চেঞ্জ করে লিখবে, কৌটিল্যের দণ্ডনীতিকে উপরি উল্লিখিত ধারণায় দেখা যায় যে দণ্ডনীতির যথার্থ প্রয়োগে ব্যক্তিগত সুখ যেমন সুনিশ্চিত হয়, তেমনি এর অপপ্রয়োগে সার্বজনীন অসন্তোষ ঘনীভূত হয়। রাষ্ট্রের মধ্যে নৈরাজ্যের পরিবেশ গড়ে ওঠার সম্ভাবনাও থাকে। এরপরে দেখো, কৌটিল্যের দণ্ডনীতির ধারায় অলব্ধ বস্তুকে লাভ করতে, লব্ধ বস্তুকে রক্ষা করতে, রক্ষিত বস্তুকে বর্ধিত করতে এবং বৃদ্ধিপ্রাপ্ত বস্তুকে উপযুক্ত স্থানে বিনিয়োগ করতে দণ্ডনীতি প্রভূত সাহায্য করে। এছাড়া দণ্ডনীতির কোনো বিমূর্ত বিষয় নয়, কেননা বাস্তব সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উপযোগিতার চরিত্রই দণ্ডনীতিকে বিশিষ্টতা দান করেছে, যা আজকের দিনে সমানভাবে লক্ষণীয়। এরপর এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জাতীয়তাবাদ কাকে বলে, এটা 2-এ আসতে পারে, বা যদি 5-এ আসে তাহলেও এটা তোমরা লিখে দিতে পারবে। জাতীয়তাবাদ কাকে বলে? অনেকেই তো জাতীয়তাবাদের ধারণা দিয়েছেন, কিন্তু এই জাতীয়তাবাদ কি বা কাকে বলে সেটা তোমাদের জেনে রাখা দরকার। জাতীয়তাবাদ একটি মানসিক অনুভূতি। এই অনুভূতির মাধ্যমে কোনো জাতির ঐতিহ্য, আশা, আকাঙ্ক্ষা, স্মৃতি ইত্যাদি প্রকাশ পায়। ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বংশ প্রভৃতি কারণে এমন একটি জনসমষ্টি নিজেদের সুখ দুঃখ, ন্যায় অন্যায়,
মান অপমানের সমান অংশীদার বলে মনে করে এবং নিজেদের মধ্যে গভীর একাত্মবোধ অনুভব করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যখন তা একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে ওঠে, তখন তাকে জাতীয়তাবাদ বলে। তাহলে এই গেল 3টে প্রশ্ন আমি দিয়ে দিলাম। এবং শেষে বলবো যে 5th সেমিস্টারের এখনও অবধি যে সমস্ত সাবজেক্ট থেকে আমি সাজেশান দিয়েছি এবং তার যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, আশা করছি তোমাদের কাজে লেগেছে, উপকারও হয়েছে এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ম্যাডাম এইভাবেই যাতে আমাকে প্রশ্নগুলো আমাদের দেওয়া হয় পরবর্তী 6 সেমিস্টারে। এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। চেষ্টা করব তোমাদের এইভাবে দিয়ে দেওয়ার, তো সেটা কথা দিতে পারছি না, চেষ্টা করব। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।